কোষে দেখি 6.1 সরল চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক শেখানো হচ্ছে। এখানে লেখা আছে 1 বছরের সরল সুদ 50 টাকা। 1 বছরের সরল সুদ 50 টাকা। আমাকে বাইর করতে হবে 2 বছরের সরল সুদ 50 গুণিত 2 সমান 100 টাকা। 2 বছরের সরল সুদ 100 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সুদ 102 টাকা। 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। সরল সুদের পার্থক্য 102 মাইনাস 100 অর্থাৎ 2 টাকা। তখন 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই একই রকম হয়। যখন আমি দ্বিতীয় বছর যাব তখন সুদ হবে, অর্থাৎ আমার যে 50 টাকা সরল সুদ, সে 50 টাকা সরল সুদের আবার 2 টাকা সুদ হলো। 50 টাকা সরল সুদের 2 টাকা সুদ পাওয়া গেল। হ্যাঁ, সুদের সুদ পাওয়া গেল, তাই জন্য নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ এই হিসাবে আমি পার্সেন্টেজটা বাই করতে পারি। অর্থাৎ কী করে পার্সেন্টেজ? সুদের হার। হ্যাঁ, সুদের হার নির্ণয় করার ক্ষেত্রে আমার কি হবে? সুদ 2 টাকা, আয়ের সময় PTR/100, সেই হিসাবে সুদ হচ্ছে 2 টাকা, আসল 50 টাকা, আর সময় 1 বছর, আর পার্সেন্টেজ এই হিসাবে। অর্থাৎ 50 × 50, 50 দুগুণে 100, অর্থাৎ 4%। সুদের হার 4%। এই সুদের হার ধরে আমি কী বার করবো? সরল সুদ 50 টাকা, হ্যাঁ, আর পার্সেন্টেজ হচ্ছে 4%, আর সময় 1 বছর, সেই হিসাবে পিটা বার করব। অর্থাৎ আসল পি সমান আমি কি করব? আসল পি হচ্ছে বড় হাতের আয় বাই বড় হাতের আয় 50 টাকা, আর পি সমান বড় হাতের আয় বাই টি 1 বছর, আর 4%, আর 100, অর্থাৎ 4 × 4, 4 × 100 সমান 5 × 100, 25, অর্থাৎ এত টাকা। এটা কি বার করলে আসল পি সমান কত? এখানে উত্তর চাইছে সুদের হার এবং আসলের মূলধন কত। আর দুটোই পাওয়া গেল, আসল বা মূলধন এত টাকা, আর সুদের হার 4%। হ্যাঁ।